অনেক দিন পর আবারও হচ্ছে বাড়িতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 9টা 10। তো আমরা রেডি হচ্ছি, ছেলে রেডি হয়ে গেছে। কি আপনি এখনো রেডি হন নাই কেন? যাব না কেন? আমরাই যাব। আচ্ছা, এখন প্রায় 10:30 মতো বাজে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদের ট্রেন হচ্ছে 11:30টার সময়। এটা হচ্ছে সিলেট স্টেশন। এখানে অনেক কাজ চলতেছে, এজন্য বালি টালি দিয়ে একদম ভরা। আমরা কোথাও বসার জায়গা পর্যন্ত পাচ্ছি না। প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। আল্লাহর রহমতে আমরা আগেই পৌঁছাই গেছি। স্টেশনে পৌঁছানোর পরেই হচ্ছে বৃষ্টিটা নামছে। এই হচ্ছে আমাদের ট্রেন, ওটা অন্য লাইনে আছে, এই পাশের লাইনে আসবে, তারপরে আমরা উঠবো। কি কিনবা? পপকর্ন খেতে হবে। এখন কয়টা বাজে জানো? রাত 11টা। রাত 11টার সময় পপকর্ন খেতে হবে। এখানে কিছু বলো, তুমি কোথায় যাচ্ছ? ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা হচ্ছে টঙ্গীতে পৌঁছে গিয়েছি। আর ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, ওরা এখনো ওঠেনি। কমলাপুর স্টেশনে পৌঁছাতে আমাদের প্রায় সকাল 8টা মতো বেজে গিয়েছিল। আর স্টেশনে পৌঁছানোর পরেই ওখানে একটা রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা করে আমরা হচ্ছে পরের ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের পরের ট্রেনটা ছিল হচ্ছে একতা এক্সপ্রেস। তো সেটা আসতে অনেকটাই লেট করতেছিল, এজন্য আমরা বসে আর কি অপেক্ষা করতেছি। আর সেখানেই শুরু হয়ে গেছে ছেলের দুষ্টমি। ও যেখানেই যাবে সেখানেই ওর দুষ্টমি কোনোভাবেই থামে না। যখন একটু ঘুমায় তখন শান্ত, আর সারাটা সময় শুধু দুষ্টমি। হাত নাড়াও, তাকাও। অনেকটা অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে গিয়েছি। এখানে এসেও সে, ওর পিছনে একটা ছোট বাচ্চা আছে, তাকে দেখে দেখে দুষ্টুমি করতেছে। ওর দুষ্টুমি কোনোভাবেই থামতেছে না। দেখতে দেখতে আমরা আমাদের যমুনা নদীর তীরে চলে এসেছি। এখন আমরা হচ্ছে নতুন যে ব্রিজটা হয়েছে ওটাতে উঠতেছি। 2018 সাল থেকেই হচ্ছে আমার লং জার্নি। আগে আমি হচ্ছে চট্টগ্রাম ছিলাম, এখন হচ্ছে সিলেটে থাকি। আর এতটা লং জার্নি করে যাওয়ার পরে এখন হচ্ছে ঢাকা থেকে আমাদের বাড়িতে যাওয়া, যতটুকু সময় লাগুক না কেন, এটা আমার কিছুই মনে হয় না। ঢাকা পৌঁছে গেলেই আমার মনে হয় আমি যেন বাড়িতে চলে আসছি। মাঝপথে ছেলে আমি দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে হচ্ছে যমুনা নদীটা দেখতে পাই। তো ছেলে ঘুম থেকে উঠে দেখে অনেকটাই খুশি হয়ে গেছে, আর খুশিতে আমাকে বলতেছে আম্মু ভিডিও করো। ফাইনালি আমরা আমাদের স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে নেমে আমরা সিএনজি ভাড়া করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।